শুরু হয়ে গেল ডুরান্ড কাপ। আর আজ ডুরান্ড কাপের প্রথম ম্যাচে কিন্তু মুখোমুখি হয়েছিল ডাউনটাউন হিরোজ এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টস। তো আজকের ম্যাচে কিন্তু প্রথম থেকেই শুরু করেছিলেন আশিস রায় এবং টম অলড্রেড এবং গ্ল্যান মার্টিন্স। আজকে কিন্তু গ্ল্যান মার্টিন্স যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং খেলা নিয়ে যদি কথা বলা যায় তাহলে কিন্তু বলতেই হয় প্রথম থেকেই মাঝমাঠে অজস্র পাস খেলেছে সবুজ বেনুন ব্রিগেড এবং প্রথমার্ধে সেই সমস্ত পাস থেকে কিন্তু ডিফেন্স ব্লিডিং থ্রু বল গোলের জন্য বাড়ানো হচ্ছিল, কিন্তু সেই বলগুলো কিন্তু বারবারই জমা পড়ে যাচ্ছিল ডাউনটাউন হিরোজ এফসির ডিফেন্ডারদের পায়ে। আবার কখনো কখনো সেগুলো কিন্তু পরিণত হচ্ছিল মিস পাসে। এবং প্রথমার্ধে মোহনবাগান সুপার জায়ান্টস কিন্তু গোলের খুব একটা সেভাবে চান্স ক্রিয়েট করতে পারেনি। তার একটাই কারণ, সেটা হচ্ছে সুহেল ভাট সামনে কিন্তু একা পড়ে যাচ্ছিলেন। তাকে সাপোর্ট দেওয়ার মতন কোনো প্লেয়ার কিন্তু সেভাবে দেখা যাচ্ছিল না অ্যাটাকিং হাফে। এবং মূলত সেই কারণেই কিন্তু ফার্স্ট হাফে সেরকম পজিটিভ আক্রমণ খুব একটা দেখা যায়নি। উল্টো দিকে ডাউনটাউন হিরোজ এফসিও কিন্তু ভালো ফুটবল খেলেছে। মূলত মোহনবাগান সুপার জায়ান্টসের দুজন সাইড ব্যাকের পাশ থেকেই কিন্তু তারা বারবার আক্রমণ গড়ে তুলছিল এবং বেশ কয়েকবার কিন্তু তারা গোলের খুব কাছে চলে গিয়েছিল, কিন্তু সবুজ বেনুন গোলকিপার জায়েদের তৎপরতায় কিন্তু খুব একটা সমস্যার সম্মুখীন হতে হয়নি। আশিস রায় তিনি কিন্তু আজকে যে কটা বল পেয়েছেন সেখান থেকে পজিটিভ কিছু করার চেষ্টা করেছেন। উল্টো দিকে রাজ বাশফোর তার দিক থেকেই কিন্তু আক্রমণগুলো মূলত গড়ে তুলছিল ডাউনটাউন হিরোজ এফসির প্লেয়াররা। তিনি কিন্তু অনেকবারই বিট হয়ে গেছেন আজকে ডাউনটাউন হিরোজ এফসির স্ট্রাইকারদের কাছে। তবে তাতে লাভের লাভ কিছু হয়নি, কারণ তারা কিন্তু গোল করতে পারেনি। উল্টো দিকে সবুজ বেনুন জার্সি পরে আজকেই কিন্তু প্রথম মাঠে নামলেন টম অলড্রেড এবং নেমেই কিন্তু তিনি যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন আজকে। যদিও তাকে দেখে একটু ক্লান্ত, একটু স্লো মনে হচ্ছিল, তবে যে প্লেয়ারটা মাত্র 2-3 হলো কলকাতায় পা রেখেছেন এবং তার মধ্যেই তিনি প্রথম ম্যাচে আজকে খেলে ফেললেন, আর একটু সময় দিলে বোধহয় আরও ভালো খেলা আমরা তার থেকে দেখতে পারবো বলে আমি অন্তত মনে করি। এবং তিনি কিন্তু দুটো উইংয়ে সমানভাবে বেশ কিছু ভালো পাস বাড়িয়েছিলেন অ্যাট্যাক বিল্ড আপ করার জন্য। তো তার খেলা দেখে এটুকু তো বলাই যায়, অবভিয়াসলি ইজ এ কোয়ালিটিফুল ফুটবলার। তবে তার নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য হয়তো আরও একটু সময় প্রয়োজন। তবে ফার্স্ট হাফে মিডফিল্ডে গ্ল্যান মার্টিন্স, অভিষেক সূর্যবংশী, আশিস রায় প্রত্যেকে কিন্তু বেশ প্রেস করছিল ডাউনটাউন হিরোজ এফসির প্লেয়ার্সদের এবং সেখান থেকে কিন্তু তারা বলগুলো ইন্টারসেপ্ট করে বেশ ভালো কিছু বল সুহেল ভাটের উদ্দেশ্যে আপফ্রন্টে বাড়ানোর চেষ্টা করছিল। তবে সেগুলো সবকটাই কিন্তু মিসপাস হয়ে যাচ্ছিল মাঝে মাঝে, যার ফলে আক্রমণ গড়ে উঠতেও কিন্তু উঠছিল না। তবে ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফে কিন্তু অনেক বেটার ফুটবল খেলেছে মোহনবাগান সুপার জায়ান্টস। অনেক ভালো পাসিং অ্যাকুরেসি ছিল, বেশ ভালো মাঝমাঠের দখল নিয়ে খেলছিল এবং বহু কাঙ্ক্ষিত যে গোলটা টাইসনের পাস থেকে আশিস রায় যে মাইনাসটা রাখলেন, সেখানে কিন্তু গোলকিপার অর্থাৎ ডাউনটাউন এফসির গোলকিপার পুরোপুরি বিট হয়ে যায় এবং শুধুমাত্র সুহেল ভাট এসে পাটাকে ছুঁয়ে দেন, যার ফলে 100 গোলের লিড নিয়ে নেয় সবুজ বেনুন ব্রিগেড। মানে ওই পাসটাতেই কিন্তু অর্ধেক গোলটা করে দিয়েছিলেন আশিস রায়, বাকি অর্ধেক কাজটা শেষ করলেন সুহেল ভাট। ওই এক গোলেই কিন্তু প্রথম ম্যাচে অর্থাৎ ডুরান্ড কাপে এই সিজনে নিজেদের প্রথম ম্যাচেই কিন্তু বহু মূল্যবান 3টে পয়েন্ট পেয়ে গেল সবুজ বেনুন ব্রিগেড। তবে আজকে কিন্তু রাজ বাশফোর এবং সালহাকে একটু অফ কালার লেগেছে আজকের ম্যাচে, অন্তত আমার মনে হয়েছে খেলাটা দেখে যে দুজনেই কিন্তু বেশ কয়েকটা বার বিট হয়ে গিয়েছিলেন, যেখান থেকে গোলের সুযোগ কিন্তু পেয়ে গিয়েছিল ডাউনটাউন হিরোজ এফসির প্লেয়াররা। এবং কখনো কখনো কিন্তু মাঝমাঠের সঙ্গে স্ট্রাইকিং লাইনের একটা মিস ম্যাচ বা মিস আন্ডারস্ট্যান্ডিংও আমরা দেখতে পাচ্ছিলাম, কারণ যে থ্রু বলগুলো বাড়ানো হচ্ছিল আপফ্রন্টে স্ট্রাইকার উইঙ্গারদের উদ্দেশ্যে, সেগুলো কিন্তু অনেক সময় তারা পৌঁছতেই পারছিলেন না, যেগুলো না হলে হয়তো গোলের চান্স আরও বেশি ক্রিয়েট হতো এবং আরও বেশি গোলে জিততে পারতো সবুজ বেনুন ব্রিগেড। তবে আজকে সবুজ বেনুন গোল পোস্টের তলায়
জায়েদ কিন্তু দারুণ পারফরমেন্স করেছে, তবে লাস্ট মোমেন্টে তার একটা চোট লাগে, যে কারণে তিনি উঠে যান এবং শেষ মুহূর্তের দিকে কিন্তু ধীরাজ তিনি কিন্তু গোলে এসে দাঁড়ান এবং যেটুকু সময় তিনি খেলেছেন যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন। তবে গোটা টিমটাই কিন্তু আজকে ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফে অনেক বেটার ফুটবল খেলেছে এবং কলকাতা লিগে তাদের যা পারফরমেন্স বিগত ম্যাচগুলোতে তার তুলনায় কিন্তু আজকের ম্যাচে অনেকটাই বেটার ফুটবল খেলেছে সবুজ মেরুন ব্রিগেড, এটা তো বলতেই হয়। এবং কাঙ্ক্ষিত 3টে পয়েন্ট তারা কিন্তু আজকে পেয়েছে, যেটা আগামী ম্যাচগুলো খেলার ক্ষেত্রে তাদেরকে অনেকটা কনফিডেন্স দেবে। তবে ডিফেন্সিভ ল্যাবস এবং মিস পাস এগুলোকে যত কমাতে পারবে তত কিন্তু আগামী ম্যাচগুলোতে আরও ভালো ফুটবল খেলতে পারবে সবুজ মেরুন ব্রিগেড বলে আমি অন্তত মনে করি। আজকের ম্যাচে যে ভুলভ্রান্তিগুলো হয়েছে, অর্থাৎ মিস পাস হয়েছে, বেশ কিছু ক্ষেত্রে ডিফেন্স কিন্তু বিট হয়ে গেছে, এই জিনিসগুলো যত তাড়াতাড়ি রেকটিফাই করতে পারবে ততটাই কিন্তু ভালো হবে সবুজ মেরুনের জন্য। তো আজকের ম্যাচটা তোমরা যারা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।